এটা কিন্তু একটা সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, মানে গাইড আমাদের কালকে বলছিল। আর এই যে পিছনে যে জানলাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দেখো জানলাটা কিন্তু নকল জানলা, এটা আসল জানলা নয়। ওই দিকে জানলাটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এটা যাতে দূর থেকে দেখে বোঝা যায় না যে এটা আসল জানলা। তো বাড়ির বাথরুম কেমন হয় তো তোমাদের সেটাই এবার দেখাই চলো। একদম মানে বেডরুমের থেকেও বেশি ডেকোরেটেড বাথরুমটা। এটা হচ্ছে বাথরুম। উফ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবঙ্কতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা এইভাবে শুরু করছি, মানে গাড়ি চালাতে চালাতে হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি। কারণ হচ্ছে আমাদের হাতে খুব টাইম কম ছিল, সেই জন্য। আর প্রথম কথা হচ্ছে আমি লেট করেছি একটু, তো সত্যি কথা বলা সবসময় হচ্ছে উচিত। বেসিক্যালি করি না, হঠাৎ করে একটু শীতকাল তো একটু করে ফেলেছি আর কি। যাই হোক, তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইটাচুনা রাজবাড়িতে, যেটা আমাদের বাড়ি থেকে দূরত্ব 1 ঘন্টা। তো আমরা এখন দিল্লি রোডেতে আছি। তো দিল্লি রোড থেকে হচ্ছে মোটামুটি একটু জ্যাম ট্যাম পেরিয়ে তো পৌঁছে যাবো আশা করছি। আর এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবে, ঠিক আছে, না হলে কেউ কিছু তো বুঝতেই পারবে না। তো আমরা কোন রুমটা নিয়েছি আর কোন রুমের কী ভাড়া সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কেন আসছি সেটাও শেয়ার করব, এবং এখানকার কী খাওয়া দাওয়া আছে, এখানকার রাজবাড়ি কেন কি বৃত্তান্ত, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। আর আজকে আমি আর মণিদীপা যাচ্ছি, এই যে মণিদীপা আর আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে ইটাচুনা রাজবাড়িতে। আমরা আছি এখন হচ্ছে জিডি রোডেতে। এখন হচ্ছে আমরা সোজা এগিয়ে যাচ্ছি, আর এরপরই পড়বে খন্নান স্টেশন। খন্নান স্টেশন থেকে আমাদেরকে বাদিক নিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি যে যারা হচ্ছে বাই রোড না আসছো, যারা হচ্ছে ট্রেনের মাধ্যমে আসবে, তারা কিন্তু খন্নান স্টেশনে নামবে। খন্নান স্টেশন থেকে 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে ইটাচুনা রাজবাড়িতে। এটা হচ্ছে একটা ওয়ে আছে। তবে এই রাস্তাতে সকাল সকাল আসাটা অনেক বুদ্ধিমানের কাজ। আমাদের যেহেতু হচ্ছে চেক ইন 12টায় আছে, আমরা একটু ল্যাদ খেয়ে বেরিয়েছি, এটা আমাদের দোষ। মানে হয় না যে কোথাও না কোথাও যে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে ওটাই আমাদেরকে ধরে রেখে দিয়েছে, না আমাদের তো 12টাতেই চেক ইন, আমরা তো বাঙালি, আমরা কেন যাব তাড়াতাড়ি, ঠিক এরকম ব্যাপারটা। ঠিক কোথাও না কোথাও লেট হয়ে যাচ্ছে। তো আমরা এবার হচ্ছে খন্নান স্টেশন রোড থেকে বাঁ দিকে ঢুকবো। এই যে চলে এসেছি। রাস্তা তো একটু সরু হবে আশা করছি, এরকম তো হবে না। এই যে ঢুকে গেলাম, এখান দিয়ে বাদিক নিয়ে আমাদেরকে এগোতে হবে। আর 10 মিনিট মতন বাকি আছে, আর 8 মিনিট বাকি আছে। 2.7 কিলোমিটার। তবে আমাদেরকে ম্যাপ যেরকম নিয়ে যাচ্ছে, আর ওরাও আমাদেরকে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল যে এইভাবে আসতে হবে। রাস্তা কিন্তু এখানে বেশ সরু। আর আমরা এখন হচ্ছে খন্নান যে মেন যে রেল গেটটা, সেখানেই চলে এসেছি। এখানে কিন্তু রাস্তা খুব সরু, বুঝে শুনে আর কি গাড়ি ঢোকাতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে এখানে কোনো রকমভাবে যাওয়া যাবে না। আর যেহেতু লোকালিটি আছে, ওদিক থেকেও গাড়ি আসছে, তাই একদম ধীরে ধীরেই এগোতে হবে। সব থেকে এটা ভেবেই মজা হচ্ছে যে একটা জমিদার বাড়িতে রাত কাটাবো, একটা রাত থাকবো, আলাদাই একটা ব্যাপার। হ্যাঁ, এটা রাজার বাড়ি আই থিঙ্ক নয়, মনে হয় এটা জমিদার বাড়িই হবে। জমিদার বাড়ি হবে। আর রাজার বাড়ি আরো বড় হবে, আরো বিশাল একটা ব্যাপার হবে তার। আমরা চলে এসেছি। ওয়েলকাম টু বাওয়ালি বলে বলছি, ওয়েলকাম টু ইটাচুনা রাজবাড়ি। এটাই তো, আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়িতে। হ্যাঁ, আমাদের বুকিং আছে। কি নামে আছে? মণিদীপা সাধু খান। মণিদীপা সাধু খান। আপনি মণিদীপা সাধু খান। আচ্ছা, এটা জমিদার বাড়ি তো, রাইট? ইটাচুনা রাজবাড়ি। হ্যাঁ, মানে এটা কি রাজারই বাড়ি না জমিদার বাড়ি? এটা জমিদার বাড়ি। আমি ওটাই জিজ্ঞেস করছি। গাড়িটা ঘুরিয়ে ওই ছেলেটার কাছে নিয়ে যান বাদিকে। আচ্ছা, ঠিক আছে। মণিদীপা সাধু খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এদের কিন্তু ওয়েলকামের ব্যাপারটা বেশ ভালো লাগলো, মানে আলাদাই একটা ব্যাপার। মানে তুমি যে এন্ট্রি নিচ্ছ, তার জন্য ওরা সমস্ত রকম ব্যবস্থা এখানে রেডি করে রেখেছে। আহা, পরিবেশটা বেশ সুন্দর দেখতে, লাল সাদা রঙের বাড়ি। আর এরকম যদি হচ্ছে গোলাপি কাঞ্চন গাছ তার নিচে, এই সরি বগনভিলি না, হ্যাঁ বগনভিলিয়ার উপর যদি হচ্ছে ছবি না হয় একটা, তো আলাদাই মিস হয়ে যাবে জিনিসটা। তো এই হচ্ছে আমাদের এখানে নামতে হবে। এবার গাড়ি পার্ক করে দিয়েছি, সুন্দর স্পেস। তো চলো এখন বাড়িটাতে তোমাদের দেখাবো। তার আগে আমরা হচ্ছে হোটেলে আমাদের রুমে চেক ইন করি।
আমরা চলে এসেছি হচ্ছে ইটাচুনা রাজবাড়িতে। তো চলো এবার আমরা আমাদের ফর্মালিটিস করে আমাদের রুমে যাই, তোমাদেরকে রুমটাও দেখাবো। তো এগোই। তো আমাদের ফর্মালিটিস হয়ে গেছে কমপ্লিট, আর আমরা ঢুকছি ইটাচুনা রাজবাড়িতে। দেখতে সত্যি অসাধারণ জায়গাটা, তো তোমাদের দেখাচ্ছি। খালি দেখো, খালি ও সিরিয়াসলি অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ এক কথায়। বিউটিটা সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। চারিদিকটা একটা নিস্তব্ধতা। এখনকার দিনে দেওয়ালগুলো ভীষণই উঁচু। আর এইটা হচ্ছে আমাদের রুম। বাহ বাহ বাহ। আমাদের হচ্ছে রুমের নাম হচ্ছে ছোটো মা, আর আমাদেরকে ওয়েলকাম করার জন্য এখানে শুভ বিবাহ বার্ষিকী হ্যাপি অ্যানিভার্সারি করে লিখেছে। এটার জন্য থ্যাংক ইউ ইটাচুনা রাজবাড়িকে। আর এটা হচ্ছে আমাদের ঘরের বাইরের ভিউটা, পুরো গাছপালায় ভরপুর। এরকম একটা হচ্ছে দালান চাতাল করা আছে। এদিকে হচ্ছে তোমরা চাইলে কিন্তু ফার্স্ট ফ্লোরটাতেও যেতে পারবে। তো আমাদের রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পড়েছে, ফার্স্ট ফ্লোরে নয়। তো বাকি রুমগুলো কী কী আছে সেগুলো তোমাদের ডিটেলস পরে শেয়ার করছি। তো চলো এখন আমরা রুমের ভেতরে যাই। তো চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। নীতিবা আমাদেরকে আজ গাইড করবে। তো তুমি দেখো রুমটা। রুমে কিন্তু ঢুকেই ফার্স্ট একটা অসাধারণ একটা গন্ধ, মানে খুব সুন্দর, দারুণ লাগলো এটা ঢুকে। হ্যাঁ, এখানে একটা বসার খুব সুন্দর জায়গা আছে, সোফা টাইপের। মানে দেখতে কিন্তু বেশ, মানে একজন শুয়ে পড়তে পারবে, আবার বসতেও পারবে, আড্ডা দিয়ে দেওয়ার জন্য দারুণ একটা জায়গা। আর এদিকেও একটা টি টেবিল মতন করা আছে, এখানে আমি মানে চাটা খাওয়ার জন্য সুন্দর, এবং একটা মিনি ফ্রিজও দেওয়া আছে এখানে। একটা বসার জায়গা আছে যেখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি সুন্দরভাবে। তো চলো আমাদের যে আজকের মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে তখনকার দিনের মানে যে খাট। এইটা দেখতে সিরিয়াসলি অসাধারণ লাগে আমার কেন এই না, মানে এটা আমাদের বাড়িতেও আছে, পুরোনো বাড়িতে। এটার কিন্তু একটা মর্যাদা বা মাহাত্ম্য আলাদাই রকমের। আর সব থেকে বড় কথা, এই যে এরকম ঝালর করা আছে না এক্স্যাক্টলি, খাটের উপরে যে চাদোয়া টাইপের, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এই যে চাদরটা, মানে পুরোনো খাটের সাথে এই যে চাদোয়া বা ঝালর যেটাই বলুক, যেটার কম্বিনেশনটা, এটা এখানে থাকার আমার যে কতদিনের ইচ্ছে ছিল, মানে কি বলবো। মানে আমাদের প্রত্যেকটা ট্রিপ যেমন সাডেন হয়, এটাও সাডেনই হয়েছে। আমরা লাকিলি ভাবে রুমও পেয়ে গেছি রোববারের মতন দিনে। তাও তবে হ্যাঁ, গেস্ট আছে, তো আমরা লাকিলি এই রুমটা পেয়েছি। বাট এর থেকেও আর একটা ভালো রুম আছে, ওটা নিতে চেয়েছিলাম, বাট ওটা বুক হয়ে গেছে। বাট স্টিল এটা ভীষণ সুন্দর, আর প্রচন্ড আলো চারিদিকে, খোলামেলা, মানে ছোট নয় ঘরটা, বেশ বড় আর কি। এক্স্যাক্টলি তাই। এবার বাথরুমটা, এবার আমরা তোমাদের দেখাবো যে মানে রুমের বাথরুমটা তো আমি ইম্পর্টেন্স দিই না কোনো হোটেলেতে গিয়ে, ঠিক আছে, কিন্তু এটা হোটেল নয়, এটা একটা বাড়ি বলতে, মানে বাড়ি। তো বাড়ির বাথরুম কেমন হয় তো তোমাদের সেটাই এবার দেখাই। চলো, মানে বেডরুমের থেকেও বেশি ডেকোরেটেড সিরিয়াসলি বাথরুমটা। এটা হচ্ছে বাথরুম। উফ, বাথরুমে এরকম একটা হচ্ছে ঝাড় লাগানো, ঠিক আছে। তুমি একটা হচ্ছে তোমার ঘরেতেও মানুষদের এত বড় আয়না থাকে না, যেটা বাথরুমে একটা আয়না আছে, এবং দেখতে অসাধারণ কাজ করা, মানে সুন্দর দেখতে লাগছে। এবং একটা লাল পর্দা, দেখতে সুন্দর, এবং একটা গাছ আছে। এবং সত্যি কথা বাথরুমের যে স্মেলটা এত মানে খুব ভালো, মানে কী করবো। এখানেও একটা ফুল লেন্থ, এখানে একটা ফুল লেন্থ আয়না আছে, যেখানে মণিদীপা কে দেখা যাচ্ছে না, বাট আমাকে দেখা যাচ্ছে। দুজনের জন্য টাওয়াল দিয়ে রেখেছে। এটা হচ্ছে স্নান ঘর, মানে স্নানের জায়গা, একদমই জল বাইরে আসার কোনো জায়গা নেই। আর ওয়াশরুম তো যা যা আছে এখানে। এখানে বসার জায়গা, মানে ধরো না তোমরা হচ্ছে চাইলে ধরো না হচ্ছে একটুখানি চান করছো, একটু ল্যাদ লাগছে, একটু বসে নি চান করতে করতে, এই ফিলটা তোমরা করতে পারবে এখানে। না আবার মানে আমি জানি না, যদি কেউ এই বাড়িটায় থাকতো আর কি, যারা তারা হয়তো এরকম করতো, হয়তো হেয়ার মাস্ক লাগিয়েছে বা ফেশিয়াল মাস্ক লাগিয়েছে, একটু রিল্যাক্স করলো এখানে সোফায় বসে, এরকম একটা ব্যাপার ওটার জন্য ছিল কিনা জানি না। যদি আজকালকার দিনে থাকতো তাহলে কিন্তু মানুষ এটাই করতো, একটু বেশ মাস্ক ফাস্ক লাগিয়ে একটু রেস্টে রাখতো, এখানে বসে রেস্ট নিয়ে নিত। না বেশ সুন্দর, মানে একটা বাথরুম যে এরকম হতে পারে আইডিয়া নেই। এক ফোঁটা জল নেই, বাথরুমটা পুরো ড্রাই ক্লিন, মানে অসম্ভব সুন্দর। আমি এত সুন্দর প্রপার্টি আমি এর আগে তো থাকিনি, অসাধারণ লাগছে। আর এই খাটটাতে একটুখানি বসি সবার আগে, মানে আমার পছন্দের হচ্ছে খাট। ও ও দারুণ। আচ্ছা আমাদের কিছুটা দিয়েছে এটা নাকি? হ্যাঁ, এটা লেটার আছে, ওই ওয়েলকাম লেটার যেরকম হয়। দেখি কি কি আছে, খুলে দেখি। আচ্ছা এখানে ওয়েলকাম লেটার নয়, এখানে চা। ও চা, টি ভিলা, আসাম চা, লেমন গ্রিন টি,
আর দার্জিলিং রয়্যাল রয়্যাল। ওকে, 3 রকমের 3 রকমের চা রয়েছে। দিয়েছে। তো আমরা হচ্ছে চা তো খাবো অবশ্যই, একটু পরে খাবো, ঠিক আছে। যেটার জন্য আসা সেটা হচ্ছে যে এখানকার বাড়িতে এসেছি আর ছবি তুলবো না, এটা হতে পারে না, কারণ আমরা দুজনেই খুব ছবি লাভার। তো হচ্ছে ছবি তুলতে হবে ভালো করে জমিয়ে, আর এই ছবি সমস্ত কিছু তোমরা আমার ইনস্টাগ্রামেতে পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো নিচে, অবশ্যই হচ্ছে একটা ফলো করে দিও। আর এখানকার বুকিং কিভাবে করবে সেটা ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। জাস্ট নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের দিচ্ছি, এখানে ফোন করে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা তোমাদেরকে ছবি পাঠাবে যে কোন রুমটা আপনি নিতে চাইছেন, সেরকমভাবে তোমরা ইজিলি ভাবে বুক করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এদের রুমের রেট বিভিন্ন রকমের, ঠিক আছে। আর হচ্ছে এদের এখানে একটা নিয়ম আছে, ফেব্রুয়ারি অবধি কোনো এসি চলবে না, ঠিক আছে। আবার হচ্ছে তারপর থেকে কিন্তু এসি চলবে, তো চার্জেস কিন্তু একই থাকে, ওর জন্য কোনো হেরফের নেই। এটা একদম স্ট্রিক্টলিভাবে লেখা ছিল, সেটাও দেখে নিলাম। আর রুমে সমস্ত রকম মানে যা যা লাগে আর কি একটা রুমেতে থাকার জন্য, সেগুলো সমস্ত কিছু এখানে রাখা আছে। বেশ ভালো লাগলো আমাদের এই রুমটা। তো মানে ভেবে পাচ্ছি না যে কী যে করবো, কীরকম কী ছবি তুলবো, সেটা মাথায় এখন ঘুরছে জাস্ট টোটালি। আর বাকি মানে কেন এসছি সেটা তোমাদের বলে দিই। আমাদের হচ্ছে অ্যানিভার্সারির জন্য আমরা হচ্ছে বুক করতে চেয়েছিলাম এবং আমরা সাডেনলি প্ল্যান করেছি, তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি। যদি তোমরা নিজেদের একটা হচ্ছে ভালো দিন এখানে কাটাতে চাও তো অবশ্যই আসতে পারো, আমাদেরকে হাইলি রেকমেন্ড করছি। আর এটা কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা ইজিলিভাবে চলে আসতে পারলাম। তো এখানে কিন্তু হচ্ছে ডে আউটিংয়ের কোনো সিস্টেম নেই, মানে বেসিক্যালি হচ্ছে ডে আউটিং করতে পারো, কিন্তু তোমাদেরকে এখানকার রুম নিতেই হবে। এটা কিন্তু হচ্ছে এখানকার ম্যান্ডেটারি, মানে রুম তোমাদের নিতেই হবে, ঠিক আছে। রুম নিলে তবেই তোমরা এখানে এন্ট্রি মানে ঢুকতে পারবে, তাছাড়া ঢুকতে পারবে না। তোমরা কিন্তু হচ্ছে তোমাদের এই স্পেশাল যদি কোনো অকেশন থাকে তো সেই জন্য এখানে একটা দিন আসতেই পারো, বেশ ভালো লাগবে, মজা করো। তবে আমরা তোমাদেরকে এটাই বলে হচ্ছে শীতকালে আসো, বেশি মানে ভালো লাগবে, এনজয় করতে পারবে, মানে চারিদিকটা ঘুরে দেখতে পারো। গরমে আসলে একটু তো হচ্ছে শরীরে কষ্ট হবেই, বাট এসি আছে, বাট তাও ঠিক আছে। এটা হচ্ছে একটা মানে আমাদের ভালো লেগেছে যে আমরা শীতকালটায় আসতে চেয়েছিলাম, কারণ ওয়েদার বেশ ভালো পাওয়া যায়। এরপরে আমরা বেরিয়ে পড়লাম ইটাচুনা রাজবাড়ি ঘুরতে, আর তার সাথে কিছু আমাদের সারা জীবনের মতো স্মৃতি করে রাখার মতো কিছু ছবি আর ভিডিও করতে। তো বন্ধুরা এতক্ষণ ধরে হচ্ছে মানে প্রচুর ছবি আর ভিডিও তুললাম, মানে সিরিয়াসলি তোমরা যখন জায়গাটায় আসবে না, ছবি আর ভিডিও তুলতে তুলতেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, যেটা আমার হয়েছে। মানে সিরিয়াসলি কোনটা ছেড়ে কোনটা তুলবো, মনিদি এবার আমি তো মানে হচ্ছে ফাটিয়ে ছবি তুলেছি। তো যাই হোক, এখন বেজে গেছে হচ্ছে ঘড়িতে 2টো, ঠিক আছে। আর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে প্রত্যেক 1 ঘন্টা একটা করে ঘন্টা পড়ে, যাতে হচ্ছে প্রত্যেকটা রিমাইন্ডার দেয় আর কি, যেমন আমাদের স্কুলের ঘন্টা বাজাতো, তো ঠিক সেম অ্যাজ এখানেও। তো এখন আমাদেরকে হচ্ছে 2:30 অবধি লাঞ্চ, 1টা থেকে লাঞ্চ স্টার্ট হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে, তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো চলো লাঞ্চ কোথায় করবো আর কি আমাদের লাঞ্চে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কিন্তু তো হচ্ছে থালি হচ্ছে আমাদের জন্য আমরা নিয়েছি দুজনে ভেজ থালি। তো থালি থেকে কি আছে, তার সাথে হচ্ছে ডিমের কারি নিয়েছি, চিকেন আজকে খাওয়ার ইচ্ছে ছিল না একদমই, আর মাটনও খাওয়ার ইচ্ছে ছিল না, রাতে খাবো। তো আমরা এইটা হচ্ছে লাঞ্চ ওদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম, ওরা কল করেছিল যখন। তো এখন চলো লাঞ্চ করতে যাই। প্রচুর ছবি তুলেছি, কিন্তু মনে হচ্ছে আরো অনেক কিছু যেন বাকি রয়ে গেল। সত্যি দারুণ, অসাধারণ জায়গাটা, অসাধারণ। তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এটা হচ্ছে আহার ঘর। এসেছি খাওয়া দাওয়া করতে, আর আমাদের রুমের নাম হচ্ছে ছোটো মাছ, এই জন্য আমাদের টেবিল এখানে ছিল রাখা আগে থেকেই বুকিং। তো এখন দেখি আমাদের কী কী দেয়, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তবে জায়গাটা মানে খাবারের জায়গাটা যে এত সুন্দর হবে এটা এক্সপেক্ট, এত সুন্দর ঝাড় একটা পিছনে, দেখতে দারুণ লাগছে সিরিয়াসলি। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। দুপুরের লাঞ্চে আছে লুচি, তার সাথে হচ্ছে আলু কুমড়োর একটা তরকারি, আর হচ্ছে উচ্ছে একটা তরকারি দিয়েছে, আলু ফুলকপির একটা তরকারি আছে এখানে, আর তার সাথে হচ্ছে চাটনি আছে, দই আছে, আর হচ্ছে ঘি ভাত আছে, আর হচ্ছে ডাল আর শাক, আর তারপরে চলে এসেছে ডিমের কারি।
যেটা তোমাদের দেখাতেই পারিনি, ভুলেই গেছি দেখাতে। আহার ঘরের পাশেই ছিল একটা সুন্দর শপিং করার জায়গা, ছোট্ট জায়গা। তো এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে বিভিন্ন জুয়েলারি আইটেম, ব্যাগ, তারপরে হচ্ছে শাড়ি, চাদর, এইসবই পাওয়া যাচ্ছিলো। ইটাচোনা লেখা কাপ মানে মাগ পাওয়া যাচ্ছে, যেটার দাম 275, দেখতে বেশ সুন্দর। এই জগন্নাথের ফটো ফ্রেমটা বেশ দেখতে আমার বেশ ভালো লাগলো, ইউনিক লাগলো দেখতে। রুমের রেটটা হচ্ছে আমাদের যেটা নিয়েছে 5264 টাকা, ঠিক আছে, উইথ জিএসটি, মানে জিএসটি ইনক্লুডিং করে। তো আমাদের রুমের নাম হচ্ছে ছোটো মা, আর এটার টোটাল অ্যামাউন্ট হয়েছে 5264 টাকা। তো এটা তোমাদের জানিয়ে দিলাম। আর বিভিন্ন রুমের আর কি, এটা বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরের রুমের রেট আলাদা, বা ফার্স্ট ফ্লোর মানে বিভিন্ন রুমের রেট কিন্তু আলাদা এখানে, ঠিক আছে। যেমন এখানে সুন্দর সুন্দর নাম, মানে হচ্ছে বড়দা, মেজদা, ছোটদা, এইভাবে বড় মা, ছোটো পিসি, এই টাইপের নামের রুমের মানে নাম যেরকম আর সেরকম রেট, ঠিক আছে। মানে বড় মার হয়তো একটু রুমটার রেটটা বেশি, এরকমই আর কি এদের আছে। তো এবারে আসছি খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। তো এখানে হচ্ছে তোমরা যখন আসছো, তো তোমরা ব্রেকফাস্ট বাড়ি থেকে করেই আসছো। এখানে যেহেতু টাইম হচ্ছে 12টার সময় চেক ইন, তো তারপরে আমরা লাঞ্চটাই করেছি, যেমন সবাই করে থাকে। তো লাঞ্চে হচ্ছে এদের মেন যেটা প্যাকেজ, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু থালি নিতে হবে, ঠিক আছে। মানে থালিটা নিলে তোমাদের লাভও আছে একদিক দিয়ে, আর থালিতে কিন্তু অনেক রকমের আইটেম থাকে, ঠিক আছে। এই থালির মানে এটা বেসিক্যালি ভেজ থালির দাম হচ্ছে 600 টাকা পার হেড, ঠিক আছে। এর সাথে তোমরা মাটন, চিকেন, ডিম, মাছ, যে যেটা খুশি নিতে পারবে। তো বিভিন্নটার বিভিন্ন দাম। আমরা হচ্ছে এগ কারি নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের পড়েছে 125 টাকা করে এগ কারি। তার মধ্যে একটা ডিম থাকবে, 2 পিস আলু থাকবে। খেতে তো জাস্ট অসাধারণ। তো যাই হোক, এবার আসছি ভাত, ডাল। সিরিয়াসলি মানে আমি তো হয়তো অত ভেজ খেতে পছন্দ করি না, কিন্তু ভেজের রান্নাগুলো সিরিয়াসলি বলছি অসাধারণ ছিল। বিশেষ করে শাকটা তো ওফ আলাদাই, এবং উচ্ছে মানে তেতো হলেও সুন্দর লাগছিল খেতে, ঠিক আছে। তারপরে আসছি হচ্ছে আলু ফুলকপির তরকারি, খুবই ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। এবং লুচি আর হচ্ছে আলু কুমড়ো যে তরকারিটা দিয়েছিল বেশ সুন্দর ছিল, আমার তো দারুণ লেগেছে এক কথায়। তো তোমরা যখন আসবে অবশ্যই যে খাবারগুলো কিন্তু রিপিট করবে, ঠিক আছে, এটাও একটা বলে রাখি। দেখুন রিপিটের ব্যাপার আছে, শুধু হচ্ছে দই আর কিছু কিছু জিনিস মানে রিপিট করে না, বাকি কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো। আর দইটা তো ছেড়ে দাও, মানে আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম নবদ্বীপের দই, কারণ আমি জানি নবদ্বীপের দই খুবই সুন্দর খেতে। তখন বলছে না এখানকারই দই, এটা এখানে সামনে একটা দোকানে পাওয়া যায়। আমি জিজ্ঞেস করে নিলাম, কালকে যদি ফেরার সময় কিনতে পারি তো তোমাদের অবশ্যই দেখাবো। দইটা সত্যি বলছি ভারী সুন্দর খেতে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, এবং কাঁসার থালায় খেতে দিচ্ছে, এর থেকে বড় ভালো জিনিস আর কি। আমার তো দারুণ লেগেছে খাওয়া দাওয়া, এবং মণিদীপেরও দারুণ লেগেছে। তো এখন আমরা রুমে চলে এসেছি, একটু রেস্ট নেব। এরপরে হচ্ছে আমাদেরকে একজন গাইড আছে, সে আমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবে, কোথায় কী আছে। বেসিক্যালি তো একটা জমিদার বাড়ি, তো তখনকার দিনে কী কী হতো না হতো সেই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারবো। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে, চা খাওয়া হবে। তারপরে মানে এখানেই যে মন্দিরটা আছে, সেই মন্দিরটায় হচ্ছে পুজো হবে, দেখতেও ভালো লাগবে, দারুণ। মানে এক কথায় বাঙালিয়ানাটা যদি তুমি চাও কলকাতা থেকে দূরে, তো তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। অসাধারণ লাগবে, ভিউ বলো, ছবি তুলে বলো, ভালোবাসার মানুষকে নিয়ে, বাবা মাকে নিয়ে, ঠিক আছে, মানে বন্ধুবান্ধব নিয়ে আসো, যা খুশি, কিন্তু তোমাদের এক কথায় অসাধারণ লাগবে, এটুকুনি আমি নিজে তোমাদেরকে বলছি। এবং সত্যি কথা মাইন্ডটা না শান্ত লাগছে এখানে আসার পর থেকে, খুব ঠান্ডা পরিবেশ, কোনো কেউ উগ্রভাবে কথা বলছে না, বাজেভাবে কোনো বিহেভিয়ার নেই কারোর, খুব ভালো লাগবে তোমাদের অবশ্যই আসলে। তো এখন একটু জাস্ট 10-15 মিনিট একটুখানি রেস্ট নিই, তারপরে আমরা আবার বেরোবো, তো তোমাদের দেখাচ্ছি বাকিটা। এবার হচ্ছে একদম বেজে গেছে হচ্ছে 4টে, তো আমাদেরকে হচ্ছে এখন গাইড ঘুরে দেখাবে পুরো প্রপার্টিটা, কোথায় কী আছে না আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ব্যবসাটা কিসের, ব্যবসা সূত্রে এসেছি। ব্যবসাটা কী করলাম আমরা এখানে, চুন তৈরি করা, ইট তৈরি করা, ইটের আর চুনের ব্যবসা। ব্যবসা থেকে পয়সা করে এই বাড়ি করেছিল, বাড়িটা তৈরি করে ফেলেছে বিরাটভাবে। 20 বিঘে জায়গার উপরে এই বাড়িটা দাঁড়িয়ে আছে। বাড়ির ছাদটা আছে 10 বিঘে। তখন আমি উঠবো তখন বুঝতে পারি টোটাল বাড়িটা আর আউটসাইড কোনো নিয়ে আরও 10 বিঘে, টোটালটা 20 বিঘের উপর এরিয়া এর বাড়ি। এই 20 বিঘের মতন 5টা মহল আছে। বাড়ির ম্যাপটা প্রথমে জানিয়ে দিই, নাহলে বুঝতে পারবেন না। প্রথম গেট খুলে দিল সিকিউরিটি, ঢুকে পড়লেন ওটা হচ্ছে বাইরের মহল। এবার শুরু হলো গাইড দাদার সাথে আমাদের ঘোরা। প্রথমেই আমাদেরকে নিয়ে গেল রান্নাঘরেতে, তারপরে নিয়ে গেল আমাদের গুম ঘরেতে, যেটা এখন হয়ে গেছে চা ঘর, আর তারপরেই চলে আসলাম মহিলাদের স্নান করার জায়গা মানে পুকুরেতে। অসাধারণ লাগছিলো জায়গাটা দেখতে, ভারী সুন্দর জায়গা। তারপরে চলে আসলাম আমরা সেই বিখ্যাত ছাদে, যেটাকে উনি বলছেন 10 বিঘা জমির ওপর ছাদটা,
মানে দেখতে তো জাস্ট অসাধারণ লাগছিলো। সানসেটটা তো ছেড়ে দাও, মানে অসাধারণ। ওপর থেকে বাড়িটাকে না আলাদাই লাগছিলো দেখতে। এই ঘরগুলোতে সত্যিকার এই ছোটো বৌদির ঘর, এটা তারপরে হচ্ছে বড় বৌদির ঘর, এগুলো অন্দরমহলের ঘর, তো সেই জন্য হচ্ছে এখানে সব মহিলা মহলের নাম দেওয়া সব। ভারী সুন্দর দেখতে জায়গাটা। এবারে আমরা চলে আসলাম নাচ ঘরেতে, যেটা আমাদের একদম শেষ পর্বে চলে এসেছি। প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল ঘুরতে এই পুরো বাড়িটাকে। জাস্ট অসাধারণ ছিল। পুরোটার ভিডিও তোমাদের সামনে করতে পারিনি, যতটা পেরেছি ততটাই করেছি। তোমরা যখন আসবে নিজে চোখে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে। তবে এই ঘরটা এসে কিন্তু সিরিয়াসলি বলছি আমাদের দারুণ লাগছে। তখনকার দিনের বন্দুক, তারপরে চাবুক, তারপরে হচ্ছে কত কাঁসার পুরনো বাসন, এগুলো দেখতে সিরিয়াসলি অসাধারণ লাগছিলো। এবং হচ্ছে পুরোনো দিনের হাতে টানা পাখা, বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে এই প্রপার্টিটা শুধু একটা নট প্রপার্টি, এখানে অনেক হিস্ট্রি আছে যেটা তোমাদেরকেও শোনালাম, আর আজকে আমরা নিজেরাও জানতে পারলাম। সিরিয়াসলি খুবই ভালো লাগলো। মানে এরকম একটা যে ঐতিহাসিক একটা ঘটনা আছে, এটা না আসলে জানতেই পারতাম না। তো তোমরা অবশ্যই কিন্তু একটা মানে পুরো গোটা একটা দিন কাটাবে এখানে, মানে থাকবে, তবে তোমরা এই হিস্ট্রিটা জানতে পারবে। দারুণ লাগলো এক কথায়, আমার তো দারুণ লেগেছে এক কথায়। কারণ হিস্ট্রি পড়তে হয়তো ভালোবাসিনি সেরকমভাবে স্কুলেতে, কিন্তু হিস্ট্রি শুনতে খুবই ভালো লাগে। তো সিরিয়াসলি দারুণ লাগলো। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 5:30 ঘড়িতে। বেশ ভালো লাগছে। দুজন মিলে ভেবেছিলাম যে অ্যানিভার্সারিটা একটা সুন্দর জায়গায় কাটাবো। সিরিয়াসলি আজকের জায়গাটা সত্যি অসাধারণ, অনেকটা দারুণ। এই যে মন্দির ওপেন হয়ে গেছে, তো চলো এবার তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। আমাদের ঘরের পাশেই আরেকটা জায়গা আছে, তো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই। মানে ধরে নাও তোমরা যদি হচ্ছে সারাদিন ধরে হচ্ছে ছবি তুলে ভিডিও তুলে ক্লান্ত না হও, তারপরেও যদি হচ্ছে খুব এনার্জি থাকে, তাহলে তোমরা হচ্ছে এখানে এসে ক্যারাম খেলতে পারবে, বসে আড্ডা দিতে পারবে। এখানে কিছু বই রাখা আছে, যদিও বইটা মানে বের করা যাবে না কারণ ওখানে তালা দেওয়া আছে। আর এই জায়গাটা তো বেশ সুন্দর, এবং তখনকার দিনের কলকাতার কিছু ছবি কিন্তু এখানে রাখা আছে। ওহো হো, মানে তখনকার দিনের বাস, তখনকার দিনের ট্রেন, দক্ষিণেশ্বরের মন্দির, আর বাকি কোনটা তারাপীঠ, এটা দক্ষিণেশ্বরের মন্দির দেখে মনে হচ্ছে দেখে আমার। আর এটা মানে আমাদের কলকাতার কিছু, ওটা হাওড়া ব্রিজ। কোনটা হাওড়া ব্রিজ? ওই যে উপরে কোনো হাওড়া ব্রিজ কিছু নেই এখানে। এই হাওড়া ব্রিজ বলছি, হাওড়া স্টেশন। এটা হাওড়া স্টেশন হতে পারে, এটা আমি বুঝতে পারছি না। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করবে যে এই ফটোটা কোথায়। আর বাকি ফটোগুলো কিন্তু দেখে জাস্ট আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তখনকার দিনের ট্যাক্সি ওইখানে আছে, এই যে ট্যাক্সিটা দেখতে দারুণ লাগছে। আহা, তখনকার দিনে গরুর গাড়ি চলতো, এটা যদি গরু নয় মহিষ আছে ওখানে। আহা, দারুণ। ক্যারাম খেলা হচ্ছে, অনেকদিন পর খেলছি, হাতের অবস্থা তো খুব খারাপ। আরে সাবাস পড়ে গেছে, লাভলি। একজন সদস্য চলে এসছে আমাদের সাথে দেখা করতে ক্যারাম খেলার পর। একটু ওকে ভালো করে আদর করে দিচ্ছি, এখানেই থাকে, খুব শান্ত আর খুব ভালো, মিশতে পারে সবার সাথে। বিল্লু, তাই তো, মাথায় কুরকুরি দিলে কি আনন্দ এর। ঘরে এসে যথারীতি বাঙালি একটু ল্যাদ খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে ভাবলাম যে একটুখানি ইচ্ছে ঘরেতেই চা বানাই। আর এই যে আমাদের কেটলি তো আছেই এখানে, তাই জলটা গরম করতে দিয়ে দিলাম। আর তার সাথে হচ্ছে চা পাতা আছে, দুধও, এই যে দুধের পাউচ একটা আছে। আর হচ্ছে স্ন্যাক্স হিসেবে কিন্তু ওরা হচ্ছে নিমকি প্রোভাইড করেছে, এই যে নিমকি রাখা আছে। এখন চলে এসেছি একটু পানশালাতে, জাস্ট মজা করলাম। পানশালা ঠিক নয়, আমাদের ঘরের পাশে যে জায়গাটা আছে, তো এখানে হচ্ছে আমরা একটু বসবো, বসে একটু চা খাবো। জায়গাটা হচ্ছে ঠিক এরকমটা, তাই এখন একটু চা খাবো। আর এই যে নিমকি পেয়ে গেছি, একটু নিমকি খাওয়া হবে, মণিদীপা নিমকি খাবে। তা দেখি একটুখানি এরকম আরামভাবে, বাহ, গদিটা বেশ সুন্দর কিন্তু। তো যাই হোক, আমাদের সাথে কিন্তু হচ্ছে বনি আসেনি, বনি অলরেডি ভিডিও কলে আছে আজকে। এই যে বনি, হাই করে দে। বনির সাথে সেই তো তোমরা হচ্ছে লাস্ট ওকে স্মৃতিবালিতে দেখেছিলে, তারপর দেখা হয়নি। বনির জন্য এই খাটটা আমরা রেখেছিলাম, এই যে খাটটা বেসিক্যালি বনির জন্য এই খাটটা রাখা হয়েছে। তুই মনে মনে শুয়ে পড়িস, আমি মোবাইল ফোনটা রেখে দেবো এখানে। তো যাই হোক, এখন একটু চাটা খাই, খেয়ে আমি আর মনিদীপ একটু জমিয়ে একটা আড্ডা দেবো, তারপরে আমাদের রাতে ডিনার আছে।
এতক্ষণ ধরে হচ্ছে মণিদীপ আর আমি একটা জমি আড্ডা দিলাম, 9টা বেজে যাচ্ছে। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো তোমরা দেখলে ডিনারে আমরা কী কী নিয়েছিলাম। পোলাও ছিল, তার সাথে হচ্ছে চিকেন কারি ছিল, আর হচ্ছে বাগান বাহার, যেটাতে হচ্ছে আলু, ফুলকপি আর গাজরের একটা তরকারি, যেটা খেতে অসাধারণ। মানে আমি তো খাই না কপি, কিন্তু খেয়ে নিয়েছি আর কি, যেহেতু মানে ভালো বানিয়েছে আর কি। আর হচ্ছে তার সাথে আমাদেরকে হচ্ছে স্পেশালিভাবে হচ্ছে অ্যানিভার্সারির জন্য গিফট করেছে ইটাচুনা রাজবাড়ি থেকে, সেটা হচ্ছে যে পায়েস, এক বাটি পায়েস ছিল, খেতে জাস্ট অসাধারণ। মানে খাবারগুলো সিরিয়াসলি খুবই ভালো ছিল, খাবার নিয়ে কোনো ডাউট নেই। তোমরা যদি আসো এখানে পেট পুরে মানে একদম জমিয়ে খেতে পারো। পেট সত্যি বলছি, আমার মতন ছেলে পেট ভরে গেছে, মানে আমি খুব খেতে তো ভালোবাসি, তো আমার পেট ভরে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। আমাদের এই যে মেনুটা ছিল রাতে ডিনারের জন্য, এটার খরচ হয়েছে পার হেড 455 টাকা, ঠিক আছে। তো যাই হোক, এখন এই খাওয়া দাওয়ার কাছে এখন একটু লনে ঘোরাঘুরি করবো, যাতে খাবারটা হজম হয়ে যাবে, দেন শুয়ে পড়বো আমাদের পালঙ্কতে গিয়ে, নট খাট, পালঙ্ক আর কি। তো যাই হোক, তো শুয়ে পরে কালকে তোমাদের সাথে আবার বাকিটা কথা হচ্ছে। তো ভিডিও কন্টিনিউ হচ্ছে। আজকে শুধু বলবো হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কালকে আবার মর্নিং থেকে তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ইটাচুনা রাজবাড়ি। তো আজকে আমরা দ্বিতীয় দিনে চলে এসেছি। কালকে রাতে ঘুম খুবই ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো এনজয় করেছি কালকের দিনটা। তো আজকে আমরা তোমাদেরকে এই দিকের পার্টটাকে একটু দেখাচ্ছি, মানে হচ্ছে যেখানে এখানকার ওনাররা এসে মাঝে মাঝে থাকে আর কিছু গেস্টদেরকে ভাড়া দেয়। যেমন পিছনে দেখতে পাচ্ছ যে একটা রুম আছে, মানে ওখানেও কিন্তু হচ্ছে মানে এই দিকটা মোটামুটি যে মানে ইটাচুনার যারা ওনার ছিল মানে আছে, তারা কিন্তু এই চত্বরটাতে বেসিক্যালি থাকে। ভারী সুন্দর মিষ্টি জায়গা দেখতে, খুবই ভালো লোকেশনটা। তো দেখো এইটা একটা আছে ঘর, এটা তো ভাড়া দেয়ই না সাধারণত। আর এটা কি নাম হচ্ছে কি দেবপ্রভা, আচ্ছা, এটা 2019 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দিকে আর একটা ঘর আছে, না আর একটা মানে এটা আর একটা পার্ট আছে, এটাও ভাড়া দেয়, খুব লিমিটেড, মানে এর বেসিক্যালি এটা মালিকরাই থাকে, যদি খুব লোক থাকে তখনই এটা ভাড়া দেয় মোস্ট প্রবাবলি, তাছাড়া ভাড়া দেয় না। তো এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর, এরকম ঘুম থেকে উঠে যদি নিজের একটা বাগান থাকে, এরকম সুন্দরভাবে হাঁটা যায়, আহা আলাদাই একটা ব্যাপার, তাই না? কি সুন্দর লাগছে আজকে ভোরটা, অসাধারণ। আর পাখিদের একটা আওয়াজ, হ্যাঁ, বেসিক্যালি পাখির আওয়াজেই তো ঘুম ভেঙেছে। মানে পায়রা, এত আওয়াজ হচ্ছে পায়রার, পায়রা প্লাস শালিক। হ্যাঁ শালিকও আছে এখানে, বাট আমাদের মানে ওই দালান চত্বরটাই বেশি পায়রার আওয়াজেই ঘুম ভেঙে যাবে সকালে। তো তোমাদেরকে কালকে একটা জিনিস দেখাইনি, সেটাও দেখিয়ে দিই। এখানে দেশি মুরগি আছে, বিভিন্ন টার্কি আছে। এই যে এই টার্কিটা সব থেকে বড়, এই যে এইটা সব থেকে বড়, দেখতে একটা আলাদাই। কালকে তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু একটা সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, মানে গাইড আমাদের কালকে হচ্ছে বলছিল। আর এই যে পিছনে যে জানলাগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দেখো জানলাটা কিন্তু নকল জানলা, এটা আসল জানলা নয়। ওই দিকে জানলাটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এটা যাতে দূর থেকে দেখে বোঝা যায় না যে এটা আসল জানলা, মানে জানলা আছে, এটা দেখে মানে আর কি দূর থেকে আর কি বুঝতে পারবে, ঠিক আছে। কি আসল কি নকল সেটা বোঝা যাবে না, কিন্তু সেই জন্য এরকমভাবে এটা তৈরি করা। আর এর ভেতরেই হচ্ছে মানে হচ্ছে গুপ্তধন রাখা হতো আর কি এক প্রকার। তো তখনকার দিনের গল্প এটা, আজ থেকে 200-250 বছর পুরনো গল্প। তো দেখতে মানে তখনকার দিনের মানুষের যে বুদ্ধি আর টেকনিক, এটাকে সিরিয়াসলি সাধুবাদ জানাতে হয়। যাই হোক, এগোই। আজকে আমি গাইড হয়ে গেছি। তখন তো হয়তো এই এত বাগান ফাগান ছিল না, এগুলো ফাঁকাই ছিল। হ্যাঁ, তো দূর থেকে দেখে অতটা বোঝাও যাবে না, মানে খুব ভালো করে নোটিস করলে হয়তো বোঝা যাবে যে এই জানলাগুলো আর্টিফিশিয়াল। একদমই। আর তোমাদেরকে বলে রাখি যাচ্ছে, তোমরা যদি ঘরে না থাকতে চাও, কোনো মাড হাউসে থাকতে চাও, তো মাড হাউসটাও কিন্তু হচ্ছে এই বাদিকেই পড়বে। তো তোমার মাড হাউসটাও দেখিয়ে দিচ্ছি, একদম পুকুর পাড়ের পাশেই এটা। চলে এসেছি এবার মাড হাউসের কাছে একদম। এই যে এখানে সমস্ত মাড হাউস আছে, আর এই হচ্ছে পুকুর পাড়। তোমরা চাইলে কিন্তু মাড হাউসেও থাকতে পারো, যথেষ্ট ভালো লাগবে, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে যেমনটা হয় আর কি। এবং এখানে কিন্তু অনেক হাঁস আছে, অনেক হাঁস। এই দেখো দোলনা করা আছে মাড হাউসের সাথে, দেখতে বেশ সুন্দর, কিন্তু ভারী মিষ্টি জায়গাটা না, কি সুন্দর লাগছে। ওই দেখো হাঁসগুলো কি চেল্লাচ্ছে, বাপরে। এই যে আমাদের নিচে ঘর ছিল, আমরা এবার ওপরতলায় চলে আসলাম। আর ওপরতলাটাও দেখতে কিন্তু ভারী মিষ্টি। আর এখানে হচ্ছে
যেমন হচ্ছে বৌদিদের ঘর ছিল, ছোট বৌদির ঘর, বড় বৌদির ঘর পাশাপাশি আছে। আর এই জায়গাটা কিন্তু দারুণ দেখতে, মানে এখানে আমরা অনেক ছবি ভিডিও কালকে তুলেছি, কি সুন্দর লাগছিল, মানে ছবিগুলো সিরিয়াসলি খুব ভালো এসছে। আর ওখানকার একটা স্পেশালিটি আমার এই মেঝেটা বেশ ভালো লেগেছে, কালো সাদা মেঝেটা খুবই ভালো। আর এইখানে একটা গল্প শুনলাম কালকে, এটা হচ্ছে চিমনি বেসিক্যালি, তখনকার দিনের চিমনি। এই ধোঁয়াটা রান্না করে নিচে আর কি রান্নাঘর ছিল, তো এই ধোঁয়াটা এখান দিয়ে উঠে আসতো। বেশ তখনকার দিনে বুদ্ধি কিন্তু ছিল লোকেদের, দারুণ দারুণ। তো এই যে আমাদের এখন সকালে চা দিয়ে গেল, আবার গুড মর্নিং। তো এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, কারণ হচ্ছে আমরা যখন লাঞ্চ থালি বুক করেছিলাম তখন তার সঙ্গে এই মর্নিং টিটা আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি করে দেয়। এসব টুপি খোলো। এই টুপিটা এমনভাবে খুলতে গেলাম যে জাস্ট চাটাই কিছুটা পড়ে গেল। তো যাই হোক, আমাদের চা হয়ে গেছে রেডি। এই যে চা দিয়েছে হচ্ছে কিসের, কোন কোম্পানি দিয়েছে এটা? তাজের চা। আর এখানে দুধ আছে, চিনি আছে, সব আছে, কুকিজ যেগুলো দিয়েছে দুটো। শুধু কুকিজটাই আমরা খাবো, এর বাইরে হচ্ছে চিনি দুধ কিছুই খাবো না। তো ভেবে লাভ নেই, আমরা এখন হচ্ছে গরম গরম চা খাই। তবে এটা তোমরা যদি আসো মানে খুব সাবধানে, এই যে এটাকে খুলতে হবে, বেসিক্যালি ঠান্ডার জন্যই, মানে ঠান্ডার সময় এটা দিয়েছে, তাহলে সমস্যা হতো না। এখন আমাদের রুমের সামনে বাঁশি বাজাচ্ছে মোস্ট প্রবলি। ওয়াও, তো ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9টা, আর ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে 8:30 থেকে। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে বাড়ি ফিরেই তো হচ্ছে কাজে বেরিয়ে যাবো। তো এখন চলো ফার্স্ট ব্রেকফাস্টটা করে নিই। দেখি আজকে ব্রেকফাস্টে যদি আমাদের বলেছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর মিষ্টি থাকবে, তো দেখি তোমাদের দেখিয়ে দেবো কী কী আছে। চলে এসছে আমাদের গরম গরম লুচি, এদিকে হচ্ছে ছোলার ডাল, আলু ভাজা, ফল আর মিষ্টি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ডান। আর খাওয়া দাওয়া বলছি, সত্যি কথা বলতে গেলে খুবই ভালো ছিল। তো এদের অল ওভার আমার সব কিছুই বেশ ভালো লাগলো। মানে যখন থেকে ঢুকেছি, মানে এখন চেক আউট করবো, আর এখন প্রায় 9:40 বেজে গেছে। তো চেক আউট টাইমের হয়ে এসছে। প্রত্যেকটা পার্ট এদের খুব সুন্দর, বুঝিয়ে প্রত্যেকটা জিনিস বলেছে, এবং হচ্ছে যা যা জিজ্ঞেস করেছি সেটার প্রপার অ্যান্সার পেয়েছি, এবং হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক, অ্যাম্বিয়েন্স ভালো, সব কিছু আমি তোমাদেরকে বলতে পারি যাচ্ছে তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে তোমাদের একটা দিন অন্তত এখানে এসে কাটাতেই পারো, তোমাদের স্পেশাল মোমেন্টকে আরও ভালো করার জন্য মেমোরি হয়ে থাকবে। আমাদের তো খুবই ভালো মেমোরি হয়ে থাকবে, এটা খুবই ভালো লাগলো। তো এবার বেরোনোর পালা। আমাদের টোটাল খাওয়া দাওয়া খরচ পড়েছে 2348 টাকা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, কোনো অসুবিধা নেই। তো এখন বেরিয়ে যেতে হবে এখান থেকে, একটু মন খারাপ হচ্ছে, বাট জায়গাটা সত্যি খুব ভালো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো, মানে খুবই ভালো লেগেছে আমাদের। রাজবাড়িটার হচ্ছে একটাই মাইনাস পয়েন্ট পেয়েছি আমি, সেটা হচ্ছে যে এখানে কোনো সুইমিং পুল নেই। বাওয়ালি রাজবাড়িতে কিন্তু সুইমিং পুল আছে, অনেক রাজবাড়িতে যদিও সুইমিং পুল থাকে না, বাট তাও যদি এটা সুইমিং পুল থাকে আমার মনে হয় আরও বেশি মানে ভালো হয় ব্যাপারটা দেখতে, আরও বিউটিটা যেন কোথাও না কোথাও মানে বেশি হয়ে যাবে, কারণ এখানকার তো অনেকটা বড় জায়গা। তাই এটা মানে যদি ইটাচুনার রাজবাড়ি কেউ দেখে থাকেন তো প্লিজ এটা নিয়ে একটুখানি ভাববেন, তাহলে মনে হয় আরও বেটার হবে জিনিসটা। এই যে আমার গাড়ি রেডি করে দিয়েছি, এখন গেট পাস নেবো, দেন বেরিয়ে যাবো এখান থেকে। বন্ধুরা এখন বেজে গেছে 11:39, আমরা খুব সেফলিভাবে আমাদের বাড়িতে পৌঁছে গেছি। তো এনিওয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি এই ইটাচুনা রাজবাড়ির সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকে সো প্লিজ অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের হেল্প করে দেবো। তো এনিওয়ে টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।